খান সাহেব মঞ্চে আসছে খান সাহেব। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। বসেন বসেন, বসে যান, বসে পড়েন, বসে পড়েন। এই জালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আছেন কেমন নারাইলের গেদুরা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা বাঙালি একটা উদার মনের জাতি, ঠিক না? এমনি আমাদের ঘনবসতি বেশি, এক এক ঘরে 10-12টা করে ভোলাবাব, নিজে জায়গায় হয় না, তারপরে আমরা 3 লক্ষ রোহিঙ্গারে জায়গা দিছি, ঠিক না? তো এইখানে পারবো না কিছু রোহিঙ্গাদের জায়গা দিতে? আপনাদের আশেপাশে অনেক অসহায় রোহিঙ্গারা দাঁড়াই রয়েছে, তাদেরকে একটু জায়গা দেওয়া যাবে? তাহলে একটু তাদেরকে জায়গা করে দেন ইনশাআল্লাহ। আর এলাকার ভাইরাও বসে পড়েন, সবাই বসার পরে যারা দাঁড়ায় থাকবে বলবেন যে তারা অসহায় রোহিঙ্গা। আর কিছু মানুষ দাঁড়ায় থাকবে কারা জানেন? এরা হইলো আফসোস লীগ। এরা খাড়াই খাড়াই চিন্তা করতে আছে যে কোন দুঃখে যে এরা আইছে। এত সুন্দর একটা মঞ্চ আমাকে মমতা জাফারে দাওয়াত না দিয়ে হুজুরকে দাওয়াত দিয়ে লইয়েছে। মমতা জাফা উইটে বুক ফাইটে যাওয়া গান গেয়ে একটা ঝাঁকানাকা ড্যান্স দেবে, আমাদের শরীরটা গরম হয়ে যাবে। তা আমাদের হুজুরকে লইয়েছে, হুজুরকে গানে কি আর অত টেস্ট পাওয়া যায়? এই ধরনের যারা মন মানসিকতা নিলে দাঁড়াই দিয়েছে তারা ওই গ্রুপের সদস্য আর কি। যারা মুসলমান ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন তারা বসে পড়েন। মুসলমানের সংস্কৃতি এটা মমতাজ মার্কা সংস্কৃতি না, এটা সুস্থ সংস্কৃতি, ঠিক না? এতদিন তারা আমাদের অনেক মগজ ধোলাই করছে। আমাদের এই ব্যানারে লেখা আছে না সাংস্কৃতিক অনুষ্ঠান, মমতাজের অনুষ্ঠানেও লেখা থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুইটাই যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান লেখা থাকে, তাই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আজকে যুব সমাজকে অশ্লীলতা বেহায়াপনা শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা বলেন? পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যাত্রাপালার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে এই অশ্লীল গানগুলা শোনাইছে। আর যুবকদের মাথায় মগজ এইটাই ঢালছে যে এইটা সংস্কৃতি। কিন্তু যেই অনুষ্ঠানে হারাম বাদ্যযন্ত্র হয়, বাজানো হয়, অশ্লীল গান গাওয়া হয়, সেটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানের সংস্কৃতি কি অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে? নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করা, এটা কি কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? মুসলমানদের আলাদা একটা সংস্কৃতি আছে। মুসলমানের সংস্কৃতি সুন্দর সংস্কৃতি, যেখানে অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, কিন্তু আনন্দ আছে, আনন্দ আছে, বিনোদন আছে, সব কিছু আছে, কিন্তু কোনো অশ্লীলতা নাই, ঠিক কিনা বলেন? এটাই মুসলমানের সংস্কৃতি। এই বিষয়টাই আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আজকের আয়োজন থেকে আপনারা শিখে যাবেন যে না, মুসলমানদেরও একটা সংস্কৃতি আছে, যেই সংস্কৃতিতে আনন্দ বিনোদনের কোনো কমতি নাই, কিন্তু সেই আনন্দ বিনোদনের মধ্যে কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, হারামের কোনো সংস্পর্শ নাই। সুতরাং অপসংস্কৃতি থেকে যুব সমাজকে বাঁচাতে হলে এই সুস্থ সংস্কৃতির আয়োজন প্রয়োজন আছে। এই আয়োজনের শুরুতেও দেখবেন যে এলাকার কিছু মুরব্বীরা বাধা দিছে না? কারণ তারা মনে করছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে হুজুররা। হ্যাঁ, যে আমরা এতদিন যাত্রাপালা হইতে দেই নেই, এই গ্রামে মমতাজরে আসতে দেই নেই, আজকে হুজুররাই দেখি আবার মমতাজ মার্কা অনুষ্ঠান শুরু করছে। তারা বোঝে না যে এই অনুষ্ঠানটা মূলত ওই অনুষ্ঠানগুলা বিকল্প একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠান করার দ্বারা অপসংস্কৃতি দূর করা হবে সমাজ থেকে। এটা তারা বোঝে নাই। তারা যদি আসতো বাধা না দিয়ে, তাহলে বুঝে যেত যে না, এটা এই ধরনের আয়োজন হলে যুব সমাজ আনন্দও পাবে, ইসলামের ছায়াতলে আসবে, তারা অপসংস্কৃতির ছায়াতলে যাবে না। তো এই যে দেখেন, তাদের ক্ষমতায় থাকা অবস্থায় এই অশ্লীল সংস্কৃতিকে তারা এতটা মূল্যায়ন করছে যে মমতাজের মতো একটা বেহায়া মহিলারে নিয়ে সংসদে বসাই দিছে। সংসদ হইল আমাকে আলু পটলের দাম কমানোর জায়গা। কেমনে কাঁচামরিচের দাম কমাইতে হইবে, কেমনে আলুর দাম কমাইতে হইবে, গরুর গোষ্ঠের দাম কমাইতে, এই পরামর্শ করার জায়গা, ঠিক না? ওই জায়গা যে মমতাজকে নিয়ে বসাইছে, ওর কাম নাকি ওই জায়গা? ওই জায়গায় যায় গান গাই, বন্ধু যখন বলই আমার বাড়ি পাশ দিয়ে রম্ব হয়ে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তোর বন্ধু বিয়ে করে তার বউ লই যাইতেছে, তোর বুক ফাটার কারণ কি এই জায়গা? তুই পারলে 4-5টা বিয়ে করে, মানা করছে কেটা? তার একজনের বউ দিকে তোর বুক ফাটবে কেন? তার এই বুক ফাটা গান শুনে শুনে আজকে যুব সমাজের চরিত্র ফাইটে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই অপসংস্কৃতিকে সমাজে জায়গা দেওয়া যাবে না।
আর অপসংস্কৃতি দূর করতে হলে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নাই। তারা ক্ষমতায় থাকতেই মোটামুটি তাদের মার্কেট ডাউন হয়ে গেছে। আগের মতো কি আর যাত্রাপালা দেখা যায় এখন? আগে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন হইতো, এখন তো আর সেরকম আয়োজন হয় না, ঠিক না? আগে যারা যাত্রাপালার আয়োজন করতো তারা এখন ওয়াজ মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যে যুবক মমতাজ বিবি নাজনীনের গান শোনার জন্য পাগল ছিল তারা এখন মিজানুর রহমান আজহারের বয়ান শোনার জন্য পাগল, ঠিক কিনা বলেন? তারা এখন আল্লামা মামুনুল হক সাহেবের জন্য পাগল, তারা ওলামায়ে কেরামের জন্য পাগল। এটাই সাংস্কৃতিক বিপ্লব এবং এটাই মুসলমানের সংস্কৃতির বিজয়। তো এই আয়োজনগুলো হওয়ার দ্বারা যুব সমাজ বুঝবে যে না, আমাদের সংস্কৃতি ওই মমতাজ মার্কার সংস্কৃতি না। আমাদের এই যে মাগরিবের পর থেকে গান শুনতে আছি একের পর এক, সবই তো আল্লাহ আল্লাহ রসুলের গুণগান। আনন্দের কোনো কমতি ছিল মনের মধ্যে? আনন্দ তো ঠিকই পাইলাম। তাহলে তো বোঝা গেল যে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইয়েও যদি আনন্দ পাওয়া যায় তাহলে আমার আর অশ্লীল গান শোনার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? তা আমাদের অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়, আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না? আর যারা অশ্লীল গান বাজনা করে তাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? চিল্লেই তো বললেন গজব নাজিল হয়। দেখছেন নি আজ পর্যন্ত মমতাজের কনসার্টে ঠাটা বুঝিয়ে মানুষ মরে গেছে? হ্যাঁ, আসলে আমরা গজব মানে মনে করি যে আসমান থেকে দুরুম করে একটা ঠাড়া পড়বে সব ধ্বংস হয়ে যাবে, এটার নামই গজব। গজব একটা জিনিসের নাম না, গজব বিভিন্ন ভাবে আসে। ওই যে তারা যে ক্ষমতাচ্যুত হয়ে গেছে এটাও আল্লাহর একটা গজব, ঠিক কিনা বলেন? এরকম বিভিন্ন ভাবে প্রাকৃতিক ভাবে অনেক রকম গজব আসতে পারে। উদাহরণস্বরূপ তারা গান বলতে গেছে তাদের মঞ্চে, তাদের গান গাওয়ার সিস্টেম হলো ওই হারমোনিয়াম ঢোল তবলা এইগুলো নিয়ে ওঠে। তো মূল শিল্পী যে তার কাছে থেকে হারমোনিয়াম, পাশে একজন বসে ঢোল বাজায় আর এক পাশে একজন বসে তবলা বাজায়। এই সিস্টেমে গান আয়োজন করছে। অলরেডি শিল্পীরা মঞ্চেও চলে গেছে। এখন যে মূল শিল্পী যার কাছে যায় হারমোনিয়াম, তার উপর আল্লাহর গজব চলে গেছে, তার টয়লেটে চাপ দিছে। এখন কি করবে? সে তো মঞ্চে বসে গেছে, এখন তো উইঠে টয়লেটে দৌড় দিয়া যায় না, কিছু একটা পরিবেশন করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এখন পাশে যে ঢোলালা ছিল সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকতুম তুমি চাইপা চাইপা রাখো তাকতুম। এই পাশে যে তবলালা ছিল সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে রাখ। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখারও দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলা আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক আছে না? আজকে আপনারা উপভোগ করেন, শেষ পর্যন্ত দেখেন। ইসলামী সঙ্গীতের মাধ্যমেও যে আনন্দ তাদের চাইতেও বেশি উপভোগ করা যায়, এটা আজকে আমরা প্রমাণ পেয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আপনাদের আরো দুইজন বিনোদন বন্ধু যাদেরকে আপনারা আমার সাথে দেখেন, মুজাম্মিল ইবনে মুসলিম, জয়নুল আবেদিন, তারাও আসছে। এবং আমাদের সকলের প্রিয় সংগঠন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পীরাও চলে আসছে। তারা নাস্তা করতে আছে, তার আগ পর্যন্ত আমরা শুনতে থাকবো। আর আমি আসছি আপনাদের সালাত হিসেবে। বিয়ে বাড়িতে কোরমা পোলাও খাইতে খাইতে হঠাৎ গ্যাস্ট্রিকে লাড়াচাড়া দিলে দুইটা শশা সালাদ খাইলে আবার রুচি ফিরে আসে না, আবার শুরু থেকে খাওয়া যায়। তা আপনারা গজল শুনতে শুনতে যখন একটু পুতাই যাবেন, যখন মনে যাবে যে ভিন্ন কিছু দরকার, তখন আমি এসে একটু সালাদ দিয়ে ঘুম ভাঙায় দিয়ে যাবো, ঠিক আছে না ইনশাল্লাহ?